কেজিএফ চ্যাপ্টার 3 হবে সেই কিস্তি। সেখানে আমরা জানতে পারবো রকি কিভাবে 1978 সাল থেকে 1971 সালের কুপন যাত্রা সঞ্চালিত করেছিল, তার সংগ্রাম, আন্তর্জাতিক দানবের সাথে সংঘর্ষ এবং যেভাবে তার মার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিল। চ্যাপ্টার 2 এর শেষে ডুবে যাওয়ার মুহূর্ত এবং খুঁজে পাওয়া ফাইলটির মাধ্যমে নতুন কিস্তির সূত্রপাত হয়েছে। এটা হবে একটি উচ্চবিলাসী অ্যাকশন থ্রিলার পূর্ণ পর্ব, যেখানে রকির অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখতে পারবেন। চ্যাপ্টার 2 এর শেষে আমরা দেখেছিলাম রকি ভাই সমুদ্রের তলায় ডুবে যাচ্ছে, কিন্তু রকি কি সত্যি মারা গিয়েছে? অন্ধকার ঘর, সিআইএ অফিসার একটি ফাইল টেবিলে রাখছে, ফাইলটিতে লেখা রকি অ্যাক্টিভিটিস 1978 to 1981। ফাইল খুলতেই ক্যামেরা স্লো জুম করে ফ্ল্যাশব্যাকে চলে যায় 1978 সাল থেকে 1981 সাল পর্যন্ত। এই 3 বছর রকি ছিল ইতিহাসের অন্ধকার অধ্যায়। সবাই ভেবেছিল সে নেই, কিন্তু রকি তৈরি করছিল এক নতুন সাম্রাজ্য। এবার রকির মূল উদ্দেশ্য হলো সারা বিশ্বের রাজত্ব করা। দুবাই, আফ্রিকা, আমেরিকার আন্ডারওয়ার্ল্ড সবখানেই রকির নাম বয়। সে স্বর্ণ ও অস্ত্রের ব্যবসায় আন্তর্জাতিক মাফিয়াদের সাথে হাত মেলায়। যতদিন পৃথিবীতে গরিব মানুষ আছে ততদিন রকি বেঁচে থাকবে। কিন্তু একা রকিকে হারানো সহজ নয়, তাই মঞ্চে আসে তার সবচেয়ে বড় শত্রু, আন্তর্জাতিক মাফিয়ার ডন, সিআইএ এবং রাও আর ভারত সরকার একসাথে প্ল্যান করে রকি ভাইকে শেষ করার জন্য। কিন্তু রকি কখনো তার মায়ের কথা বলে না। গরিবদের জন্য ক্ষমতা দখল আর সোনার সাম্রাজ্য গড়ে তোলে। রকি তার মায়ের পুরনো স্মৃতি মনে করে। রিনার মৃত্যুতে রকি ভেতরে দুঃখ আর রাগ, যা তাকে আরো শক্তিশালী করে তোলে। রকি আবার কেজিএফ এ ফিরে আসে। ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াচ্ছে রকি। হাজার হাজার অনুসারী আবার তাকে বস বলে ডাকছে। রকির হাতে সোনার রাজদণ্ড, পেছনে ভয়ঙ্কর সৈন্য। এবার ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষ, রকি ভার্সেস দ্য ওয়ার্ল্ড। কেজিএফ এর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে রকি ভাই ও তার আর্মি, অন্যদিকে আন্তর্জাতিক মাফিয়া, সিআইএ, ভারতীয় সেনা, সবাই একসাথে। যুদ্ধ শেষে রকির কি হলো কেউ জানে না। সিআইএ ফাইল শেষ পৃষ্ঠায় লেখা স্ট্যাটাস আননোন। সমুদ্রের ধারে একজন লোক ধীরে হাঁটছে, ক্যামেরা জুম আউট, স্ক্রিন ব্ল্যাক, রকি উইল রিটার্ন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।